আবারও বিশেষ অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ওই 4 অনুপ্রবেশকারী মাস দুয়েক আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, এক দালাল চক্রের সহযোগিতা নিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অনুপ্রবেশকারীরা। এদিকে শনিবার রাতে 4 অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল। ঠিক ওই সময়ই খবর আসে হাঁসখালি থানার পুলিশের কাছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে পুলিশ ওই 5 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। সেই মোতাবেক ধৃতদেরকে রবিবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। অন্যদিকে ওই 4 বাংলাদেশিকে কতদিন আশ্রয় রেখেছিল দালাল চক্রের সাথে জড়িত থাকা ব্যক্তিরা তা জানতে তদন্তের স্বার্থে আদালতের কাছে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। পুলিশ জানিয়েছে, ওই 4 বাংলাদেশির নাম জসিমউদ্দিন ইসলাম, এর বাড়ি বাংলাদেশের মহেশপুরে, বাহাদুল শেখ বাড়ি খুলনা জেলায়, কুদ্দুস সরকার বাড়ি নড়াইলে এবং আকলিমা সরকার বাড়ি খুলনা জেলায়। এছাড়াও জানা যায়, ভারতীয় দালাল চক্রের সাথে যুক্ত থাকা দালালের নাম রাজীব বিশ্বাস। পুলিশের অনুমান, প্রত্যেক অনুপ্রবেশকারী এ ধরনের দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিদের সহযোগিতা নিয়ে গা ঢাকা দিয়ে থাকছে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাই একদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা আর অন্যদিকে দালাল চক্র, এই দুটি শ্রেণীকে গ্রেপ্তার করতে সব সময় তৎপর থাকছে নদিয়ার হাঁসখালি থানা সহ অন্যান্য সীমান্ত জেলার পুলিশ। কোনোভাবেই এই অভিযানকে ঢিলেমি দেওয়া চলবে না। এর আগেও নদিয়া থেকে 2 বাংলাদেশি যুবক গ্রেপ্তার যেমন হয়েছিল, তেমনি এর পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই 9 জন বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর অভিযোগে 3 জন ভারতীয় দালালকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে জানা গেছে। নদিয়ার ধানতলা থানার পুলিশ ওই 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দেশে ফিরে যাবার আগেই ধরে ফেলতে সক্ষম হয়। ফলে পুলিশ এ প্রসঙ্গে জানিয়েছিল, ধানতলা থানার অন্তর্গত বহিরগাছি বাজার এলাকায় তাদের ঘোরাঘুরি সন্দেহজনক মনে হয় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করেছিল। কেননা তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বেশ কিছু মাস আগে। এদিকে তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে যাবার, কিন্তু সেই কাজ করবার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে রানাঘাট দায়রা ও ফৌজদারি আদালতে তুলে আবেদন জানিয়েছিল পুলিশ। এদের একজনের নাম হাসিব শেখ, বয়স 32 এবং অপরজনের নাম আমিনুর শেখ, বয়স 25 বছর। দুজনেরই বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়াতে। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল দিন কয়েক আগে, আর তাদের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল 3 ভারতীয় দালালকে। ওই 7 বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। ওখান থেকে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। ভারতে প্রবেশ করতে সাহায্য করার জন্য 3 ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছিল জলঙ্গি থানার পুলিশ। শুধু যে বাংলার ভেতর থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে তাই কিন্তু নয়, বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরা রাজ্য থেকেও ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা। বেশ কিছুদিন আগে ওই রাজ্যের তেলিয়ামুড়া রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।